ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্থির যুদ্ধ বিমান তৈরির প্রকল্প এএমসি কে ঘিরে বড় পরিবর্তন এসেছে। বহু বছর ধরে যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হালসের উপর নির্ভরশীল ছিল ভারত, কিন্তু এবার সেই ধারা বদলাতে যাচ্ছে। ভারতের বিমান উন্নয়ন সংস্থা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি বা এডিএ এই প্রকল্পের জন্য তিনটি বেসরকারি শিল্প গোষ্ঠীর কাছে আনুষ্ঠানিক প্রস্তাব আহ্বান করেছে। অর্থাৎ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান প্রকল্পের দায়িত্ব এবার বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় রয়েছে টাটা গ্রুপ, এছাড়া ভারত ফোর্সের নেতৃত্বে একটি জোট এবং লার্সেন অ্যান্টওয়ার্প এর নেতৃত্বে আর একটি জোট অংশ নিচ্ছে। প্রযুক্তিগত সক্ষমতা এবং আর্থিক প্রস্তাব মূল্যায়নের মাধ্যমে বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার রাষ্ট্রায়ত্ত হাল এই প্রতিযোগিতার বাইরে রয়েছে। ফলে ভারতের যুদ্ধ বিমান শিল্পে এটি একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুধু যন্ত্রাংশ সরবরাহ নয়, বরং পুরো যুদ্ধ বিমান তৈরির প্রধান দায়িত্ব পেতে পারে। পরিকল্পনা অনুযায়ী চুক্তি স্বাক্ষরের ৩০ মাসের মধ্যে এএমসি এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পূর্ণ করতে হবে। এরপর প্রায় ১,৮০০টি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। পুরো উন্নয়ন প্রক্রিয়া শেষ করতে সময় ধরা হয়েছে ৭ বছর। প্রথম প্রোটোটাইপ বা পরীক্ষামূলক বিমান ২০২৯ সালের মধ্যে তৈরি করার লক্ষ্য রয়েছে। এতে শুরুতে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক F414 ইঞ্জিন ব্যবহার করা হবে। পরে আরো উন্নত সংস্করণে নতুন এবং অধিক শক্তিশালী ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর লক্ষ্য ২০৩৫ সাল থেকে এই যুদ্ধ বিমানের ধারাবাহিক উৎপাদন শুরু করা এবং ধীরে ধীরে ৭টি স্কোয়াড্রন এএমসি দিয়ে গঠন করা। এএমসি হবে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধ বিমান। এতে থাকবে রাডারে সহজে ধরা না পড়ার প্রযুক্তি, আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, অত্যাধুনিক রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন সুবিধা। একই সঙ্গে এটি আকাশের আধিপত্য প্রতিষ্ঠা এবং দূরপাল্লার নির্ভুল হামলা চালানোর সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে তৈরি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প সফল হলে শুধু একটি নতুন যুদ্ধ বিমানই নয়, বরং ভারতের প্রতিরক্ষা শিল্পে এটি একটি নতুন যুগের সূচনা হবে এবং দেশটির বেসরকারি শিল্প খাত প্রথমবারের মতো যুদ্ধ বিমান নির্মাণের কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।